যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর প্রকৌশলী শামসুল হকের সহায়তায় দেশে ফিরেছেন প্রবাসী শ্রমিক পঙ্গু বেলাল হোসেন। ওমানে সড়ক দুর্ঘটনায় প্যারালাইসিসড হয়ে সেখানকার হাসপাতালে দীর্ঘ 5 মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। সরকারি সহযোগিতার অভাবে এখনও বিভিন্ন হাসপাতালের হিমাগারে বছরের পর বছর পড়ে আছে রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ। দেশে ফিরেছেন ওমানের সড়ক দুর্ঘটনায় পঙ্গু প্রবাসী শ্রমিক বেলাল হোসেন। যমুনা টেলিভিশনের ওমান প্রতিনিধির মধ্যস্থতায় ও কমিউনিটি নেতা প্রকৌশলী শামসুল হকের সহায়তায় বুধবার রাতে ঢাকায় আনা হয় এই রেমিটেন্স যোদ্ধাকে। প্রিয় ভাইকে দেশের মাটিতে পেয়ে কৃতজ্ঞতার ভাষা নেই তার স্বজনদের। যমুনা টিভিকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, কারণ যমুনা টিভির জন্য আজকে আমরা আমার ভাইকে ফিরিয়ে পেয়েছি। যমুনা টিভি এবং বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি HM হুমায়ুন কবিরকে অনেক ধন্যবাদ একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং নিঃসন্দেহে এটা খুব ভালো কাজ। অনেক ভালো কাজ, এটা অনেক মহৎ কাজ। আমরা ওমান প্রবাসী সবাই যারা আছি সবাই এটাতে অনেক খুশি। আমি যমুনা টিভি এবং সাংবাদিক ফোরাম ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই একজন প্রবাসীকে এভাবে সহযোগিতা করে 5 মাস পরে বাংলাদেশে ওর আত্মীয় স্বজনের কাছে ফেরত দেওয়ার জন্য। বেলাল হোসেনের দেশে ফেরার আকতি নিয়ে প্রতিবেদন প্রচারিত হয় যমুনা টেলিভিশনে। দূতাবাস এমনকি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের কাছে অনেকবার সহায়তা চাওয়া হলেও এ নিয়ে সাড়া মেলেনি তাদের। বাংলাদেশ বিমানের যারা আছে ওনারা এই ব্যাপারে বলছে যে ওনাকে ওখানেই নিতে হবে, ওখানে দেখাইতে হবে, তারপর ওনারা মতমাইল হলে তারপরে পাঠানো যাবে। দীর্ঘসূত্রিতা আর এদিকে প্রচুর খরচ। আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং বিভিন্ন যারা আছে এখানে ওনার কিছুজন তাদের মাধ্যমে বা আমাদের মাধ্যমে যেটা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওমানের একটি হাসপাতালে গেল 5 মাস ধরে চিকিৎসাধীন ছিলেন বেলাল হোসেন। চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা বেলাল গত 15 বছর ধরে ওমানের সুমাইলে শ্রমিকের কাজ করতেন, কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে যায় বেলালের স্বপ্ন। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, এখনও ওমানের বিভিন্ন হাসপাতালের হিমঘরে পড়ে আছে অনেক বাংলাদেশির মরদেহ। টাকার অভাবে দেশে আনতে পারছেন না স্বজনরা। আমার দাবি বাংলাদেশ সরকার তথা বিমান কর্তৃপক্ষের কাছে যেন এই প্রবাসীদের লাশ তথা রোগীদের বিনা খরচে যেন বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করা। রোগী এবং লাশ বিনা খরচে আনার জন্য আমরা সরকারের প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন জানাই। তাদের দাবি প্রবাসে থাকা সকল রোগী এবং মরদেহ যেন সরকারি খরচে দেশে নেয়ার ব্যবস্থা করা হয়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।